অবশেষে মাহেন্দ্রক্ষণ। আজ ২৯শে এপ্রিল মাঝরাতেই কি বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য? আগামীকাল সকালেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে টাকা। পুরো লিস্ট দেখে নিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করব। আপনারা যারা বাংলার প্রকৃত কৃষক, যারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে কাজ করেন, তারা আগামী ৫-১০ মিনিট এই ভিডিওটি একটুও স্কিপ করবেন না। কারণ আজ ২৯শে এপ্রিল রোজ বুধবার রাজ্য প্রশাসনের অন্দরমহল থেকে এমন একটি রিপোর্ট আমাদের হাতে এসেছে যা শুনলে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। দীর্ঘ প্রতীক্ষা, অনেক জল্পনা কল্পনা এবং হাজারো প্রশ্নের অবসান ঘটিয়ে আগামীকাল ৩০শে এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে টাকা পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজকের এই বিশেষ বুলেটিনে আমরা জানাব ঠিক কটার সময় আপনার মোবাইলে মেসেজ আসবে এবং কেন এবারের পেমেন্ট আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। বন্ধুরা, অনেকেই ভাবছিলেন আজ ২৯ তারিখ, ভোট চলছে, তাই হয়তো সব কাজ বন্ধ। কিন্তু বাস্তব চিত্রটি একদম ভিন্ন। জানা যাচ্ছে যে কৃষি দপ্তরের আইটি সেল গত কয়েকদিন ধরে ২৪ ঘণ্টা কাজ করেছে শুধুমাত্র আপনাদের এই খরিফ মরশুমের পেমেন্ট ফাইলগুলো রেডি করার জন্য। রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্বাচনের কাজে দেরি হলেও চাষের সময় কৃষকদের হাতে যেন কোনোভাবেই টাকার অভাব না ঘটে। সেই কারণেই আজ বুধবার গভীর রাতে পেমেন্ট গেটওয়েতে বড় ধরনের আপডেট হতে চলেছে, যার সুফল আপনারা আগামীকাল সকাল থেকেই পাবেন। এবারের অর্থাৎ ২০২৬ সালের খরিফ মরশুমের পেমেন্টে ৩টি বড় চমক থাকছে। ১. বর্ধিত অনুদান। যাদের জমির পরিমাণ আপডেটেড ছিল এবং যারা সিজনাল ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের অনেকের অ্যাকাউন্টে এবার নির্ধারিত ৫,০০০ টাকার বেশিও ঢুকতে পারে। ২. স্মার্ট ভেরিফিকেশন। এবার আধার বেসড পেমেন্ট হওয়ার কারণে টাকা ঢোকার গতি অনেক বেশি হবে। আগে যেখানে টাকা ঢুকতে ৩-৪ দিন সময় লাগত, এবার তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্ভব। ৩. বকেয়া মিটিয়ে দেওয়া। সূত্র বলছে রবি মরশুমের কোনো বকেয়া থাকলে তা এই পেমেন্টের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে। আপনারা যারা নদিয়া, মালদা, কোচবিহার, ২ মেদিনীপুর বা বর্ধমানের বাসিন্দা, তাদের জন্য খবর হলো এই জেলাগুলোর তথ্য যাচাইয়ের কাজ ১০০% পূর্ণ হয়েছে। আগামীকাল সকাল ১০:৩০ পেমেন্ট সুইচ অন করার পর এই জেলাগুলো অগ্রাধিকার পেতে পারে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া, পুরুলিয়ার কৃষকরা দুপুরের পর থেকে মেসেজ পাওয়া শুরু করবেন বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, অনেকেই ভাবেন যে সব ঠিক আছে, কিন্তু সামান্য একটি কেওয়াইসি আপডেট বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ১০ টাকার মিনিমাম ব্যালেন্স না থাকার কারণে অনেক সময় ব্যাঙ্ক থেকে আপনার পেমেন্ট রিভার্স হয়ে যায়। আপনার অ্যাকাউন্টটি যদি গত ৬ মাস ধরে লেনদেনহীন হয়ে পড়ে থাকে, তবে আজ বিকেলের মধ্যে অন্তত ১০-২০ টাকা জমা দিন বা তুলুন, যাতে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ দেখায়। মনে রাখবেন, কাল যখন সরকার টাকা পাঠাবে, আপনার অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে সেই টাকা সরকারি তহবিলে ফেরত চলে যাবে। তাই কালকের টাকা নিশ্চিত করতে এই ছোট্ট কাজটি আজই করে ফেলুন। আপনারা যারা এই প্রথম খরিফ মরশুমের টাকা পাবেন, তাদের জন্য একটি বিশেষ টিপস। আপনার স্টেটাসে যদি এনরোলড ইউজারের বদলে ভেরিফাইড অথবা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তবেই আপনি কাল টাকা পাবেন। যদি এখনও স্টেটাস পরিবর্তন না হয়ে থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই। আগামী সপ্তাহেই আপনার পেমেন্ট দ্বিতীয় লটে রিলিজ করা হবে। বন্ধুরা, কালকের এই বিশাল ইভেন্টের প্রতিটি মুহূর্তের আপডেট আমি আপনাদের লাইভ দেব। কাল টাকা ঢোকার পর আপনার অ্যাকাউন্টে কত টাকা এলো এবং আপনি কোন জেলা থেকে টাকা পেলেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই ইউনিক এবং এক্সক্লুসিভ তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি এক্ষুনি একটি লাইক দিন এবং সমস্ত কৃষক বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে সতর্ক করে দিন। আর আগামীকালের লাইভ পেমেন্ট প্রুফ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ। আগামীকাল সকালের জন্য অগ্রিম শুভকামনা রইল। জয় কিষাণ।